জামায়াত আমিরের অভিযোগ, ব্যাংক বিমাসহ নানা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপে অপরাধীদের বসানো হচ্ছে। ৮,৩৯,০০০ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাবনায় তিনি আরও বলেন, বাজেট কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, এটি হতে হবে গণমুখী। স্বচ্ছতা না থাকলে কোনো বাজেটই কার্যকর হবে না বলেও মত তার। ২০১০ সালের জুনে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বাজেট ঘোষণার পাশাপাশি বিকল্প বাজেট প্রস্তাবনা তুলে ধরেছিলেন। এবারে বিএনপি সরকারের বাজেট ঘোষণার আগে বিকল্প বাজেট তুলে ধরল বিরোধী দল জামাত ইসলামী। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে এই বাজেট তুলে ধরা হয়, যেখানে উপস্থিত ছিলেন ১১ দলীয় শীর্ষ নেতারাও। তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বৃহস্পতিবার সরকারের ঘোষণা করতে যাওয়া বাজেটের চেয়ে ১০% কমিয়ে জামায়াতের ছায়া বাজেটে মোট ব্যয় দেখানো হয়েছে ৮,৩৯,৫০৫ কোটি টাকা, যেখানে রাজস্ব আয় ৬,৬৫,৯২৬ কোটি টাকা এবং অনুদান ছাড়া ঘাটতি ১,৭৩,৫৭৯ কোটি টাকা। জনগণের রায়ের প্রতি তৎকালীন সরকার যারা ছিলেন, এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থাগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে অপরাধীদের ক্ষমতার চেয়ারে বসাচ্ছে সরকার। আমরা যা আশঙ্কা করেছিলাম এখন তা স্পষ্ট হয়ে উঠেছে। সমাজে আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সকল জায়গায় আজকে নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই স্পষ্ট। বাজেট কোনো দলের জন্য নয় উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, সততা স্বচ্ছতা না থাকলে কোনো বাজেটই কার্যকর হবে না। সততা, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে যে বাজেট সরকারই দেব ওই বাজেট কার্যকর হবে না। আরও কিছু বিষয় আমাদের প্রস্তাবনায় থাকবে, সেটা এখানে এবং সংসদে। এ সময় বাজেটের মাধ্যমে মানুষদেরকে ধোঁকা না দেওয়ার আহ্বান জানান তিনি। পরে জামাতের পক্ষ থেকে উপস্থাপন করা হয় ছায়া বাজেট। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।